যে কোথায় হারালো কাল রাত থেকে কে জানে, ভাবছি রিপোর্ট লেখাতে যাই আমি কোন থানাতে, মন পাখিকে বাঁধেব না হলে সে যাবে ওরে, দুষ্টু আমার মন পাগল মন চুরি করে গেলে, কাঠিয়া যাব কোথায় FIR লেখাতে, ও টেল মি যাব কোথায় FIR লেখাতে, গুড মর্নিং স্যার। এখন আসছো কোথা থেকে? স্যার আমি পেট পরিষ্কার করে এলাম। পেট পরিষ্কার করে আসছো? আমার তো প্রথম দিন থেকে সন্দেহ ছিল যে তুমি আমার চিফ ইন্সপেক্টর হনুমান প্রসাদ পান্ডের পার্সোনাল টয়লেট উইদাউট পারমিশন ব্যবহার করছো। সরি স্যার, অনেক জোরে পাইছিল, আর আজ সকালে না আমি ছোলাটা একটু বেশি খাইয়া নিয়েছিলাম। ছোলা বেশি খেয়েছিলাম? চুপ কর। এটা ভুলিস না যে তুই একটা সাধারণ হাবিলদার, বুঝলি, আর আমি এখানকার চিফ ইন্সপেক্টর। তো শুনে রাখ, এখন থেকে যদি আমার কোনো জিনিস আমাকে না বলে ব্যবহার করেছিস তাহলে হাত কেটে রেখে দেবো। আপনি যদি এইরকম ভাবেন তবে যেমন আপনি এখানকার চিফ দারোগা, আমিও এখানকার চিফ হাবেলদার। আলো চাঁদ থিয়া আসে তারাদের থিয়া নয়, থানা হাবলদার দিয়া হয়, দারোগা দিয়া নয়। আবে ওই, তুই একটা 2 টাকার সাধারণ হাবিলদার, বুঝলি, আর এইসব কথাবার্তা তোর ওই পাড়ার মোড়ে লোফার বন্ধুদের গিয়ে বল, বুঝলি। আর যদি আমি কোনোদিন তোকে আমার টয়লেটের আশেপাশে ঘুরঘুর করতে দেখি তাহলে এই ব্যাচ দিয়ে এমন পেটাবো যে আগামী 20 দিন অবধি দাগটা থেকে যাবে, বুঝলি। নট গেট আউট। যাইতাছি স্যার, আমি এখানে আর থাকুম না, আমি এই থানা সাইডে চলে যাবো। আমি এই চাকরি যাবি নাকি কানে করে দেবো? যাবি নাকি কানে করে দেবো? এটা কি? আপনার কি লাগতেছে? আরে আমার কি লাগছে সেটা ভাবিস না, নয়তো এমন লাগাবো না যে উপরে চলে যাবি। ম্যাডাম, আমি এই চাকরি সাইডে যাইতাছি, এইটা হলো আমার ইস্তিফা। আরে কি অসুবিধা হয়েছে বাবা বল। ম্যাডাম একখান কথা কন, এই থানাতে আমার কোনো সম্মান নাই। আমি স্যারের টয়লেট ইউজ করছি, উনি আমার অসম্মান করছেন, আমার ইনসাল্ট করছেন, ব্যাস আর সহ্য হইতাছে না আমার। আরে বাদরের লেজ, এত ছোট ব্যাপারে এত লম্বা চিঠি লিখে দিলি? টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, আমি কথা বলে নেবো হনুমানের সাথে, ভয় বাস না। ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, তুই কে বে? টয়লেট। এটা কেমন নাম রেখেছে মা বাবা? না, আমাকে না টয়লেটে যেতে হবে। আপনার এখানে টয়লেটটা কোথায় আছে প্লিজ? আছে না, ওই যে সামনে কেবিন আছে না, ওর ভেতরে খুব ভালো টয়লেট আছে, ওইখানে যাওয়ার খুইলা। আচ্ছা, ফিরে এসে থ্যাংক ইউ বলবো কেমন? যাও যাও যাও। কে রে এটা? ম্যাডাম, এই একটা দুঃখী আত্মা, এই একটা বিল্ডারের থেকে ফ্ল্যাট কিনেছিল। বিল্ডার তো ফ্ল্যাট বানাই দিছিল, কিন্তু ওখানে টয়লেট বানাই নাই। 3 দিন ধরে চক্কর কাটতাছে FIR লেখানো লইগা। ব্যাস আপনি ছিলেন না, আমি লিখি নাই। সাবান রাখেন না বাথরুমে? এটা কি সাবানের দোকান? ওকে, হয়ে গেছে। সরি হয়ে গেছে। গুড, ফিলিং লাইট। গুড। চল বেরো এবার। আমি না খুব ঝামেলায় আছি, মানে আমার নাম না গুড্ডু ঝামেলা। আমি না ছোটবেলা থেকেই ঝামেলায় আছি। যখন আমি পেটের ভেতরে ছিলাম না, তখন বাইরে হসপিটালে ডাক্তারদের হরতাল হয়ে গেছিল, আমি ভেতরে ঝামেলায় পড়ে গেলাম। যখন আমি বাইরে এলাম না, তখন আমার চেহারা এক প্রতিবেশীর চেহারার সাথে মিল ছিল। তো আমার বাবার মায়ের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল, আর আমি ঝামেলায় পড়ে গেলাম। তারপর যখন যৌবনে পা রাখলাম, একটা মেয়েকে পটালাম। তো মেয়ের বাবা কি বললো জানেন? আগে না তুমি নিজের ফ্ল্যাট কেনো, তারপর বিয়ে করবে। আবার আমি ঝামেলায় পড়লাম। এখন আমি যখন ফ্ল্যাট কিনে নিলাম, তখন আমি জানতে পারলাম কি ফ্ল্যাটের ভেতরে টয়লেটই নেই। কি ঝামেলায় পড়ে আছি বলুন তো? ঝামেলার পর ঝামেলা, ঝামেলার পর ঝামেলা। ওহো, এই বাচ্চা কাঁদিস না। দেখ ভাই, তোর অশান্তি আমি শেষ করে দেবো। আর আমরাও থানাতে বসে থাকি, আমরাও অশান্তিতে ভুগছি, তাহলে আমাদের অশান্তির কি হবে? কি ঝামেলা? আপনাদের এখানেও কি টয়লেট নেই? তুই আমাকে কিছু কইরা দে, আমরা তো সমস্যা দূর কইরা দেবো। ঠিক আছে ঠিক আছে, আপনি না আমাকে লিস্ট দিয়ে দিন, আমি না ওই লোন নিয়ে না ওই সব করে দেবো। হ্যাঁ, গুড গুড বয়। থ্যাংক ইউ। কামিন স্যার। আপনার নাম? স্যার আমি বাবলু বিল্ডার। ওহো, তো আপনি হলেন মিস্টার বাবলু বিল্ডার? হ্যাঁ। আচ্ছা ভাই, শুনলাম যে আপনি অনেক ভালো ধান্দা করেন টয়লেট ছাড়া বিল্ডিং বানানোর, আর তার উপর আপনার সমস্ত বিল্ডিংস ইলিগাল।
সেই কারণে আমি আপনার প্রিয় বিল্ডিংটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, বুঝলেন? আর সেই জায়গায় একটা সার্বজনীন সুলভ শৌচালয় খোলা হবে, যার টাকা দেবেন আপনি। স্যার দেখুন, আপনি এরকম অত্যাচার করবেন না স্যার। আমি সব সময় আপনার সেবার জন্য তৈরি আছি। আপনি বরং একটা কাজ করুন, এটা রাখুন। কি করছেন আপনি? প্লিজ প্লিজ প্লিজ, আপনি এটা রাখুন না ভাই। দেখুন, আমার দিব্যি, আপনাকে এটা রাখতেই হবে, ব্যাস। আরে তুমি দিব্যি দিলাম কত রাখতে হবে, তাই না? বদমাইশ, বিল্ডারদের নামে তুমি কলঙ্ক। এটা কি কোনো নিয়ম যে বিল্ডিং বানানো হচ্ছে টয়লেট ছাড়া? ও বাবলু দি বিল্ডার, এখানে কি কাইকিচিল লাগিয়ে রেখেছিস? বেশি চর্বি চড়ে গেছে? কি বলছে এই বাচ্চা? গুড্ডু ভাই, একটা ছোট্ট সামান্য ব্যাপারকে এত বড় করে দিলেন, তিলকে তাল করে দিলেন একেবারে। আচ্ছা দেখুন, আমরা প্রতিবেশী, একই বিল্ডিং এ থাকি। আমার টয়লেট আপনার জন্য সব সময় খোলা। আপনি যখন খুশি আসতে পারেন, যখন খুশি যেতে পারেন। ওকে ম্যাডাম, প্লিজ। কি বাচ্চা, রাজি আছিস তুই? একবার 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 প্লিজ নিজের মুখে হ্যাঁ বলুন। একবার হ্যাঁ বলুন প্লিজ, মুখ দিয়ে হ্যাঁ বলতে হবে প্লিজ প্লিজ। হ্যাঁ, তো মুখ দিয়ে বলবো না তো আর কথা দিয়ে বলবো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। এদিকে আসুন, এদিকে আসুন না। পাশেই তো আছি। আপনি না। গুড গুড, চল এবার গোলাগুলি করে ফেল। আসুন আসুন আসুন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ভেরি গুড, ফিলিং হ্যাপি? ইয়া। চল ফট। চুমু দিতে পারছো কিন্তু টয়লেটটা বানিয়ে দিচ্ছ না। হ্যাঁ চল চল চল, বেরো বেরো। ভীষণ সরল। ম্যাডাম ভালোই হয়েছে, কাল গুড্ডু আর বিলটা মেনে নিয়েছে। হ্যাঁ ম্যাডাম, ঠিক ভালোই হয়েছে, কাল কি আমরা পয়সা নিয়ে নিয়েছি। তুমি এখানে কি করছো? না, এই কেসটা শেষ হয়নি। এটা ভাবো কি একদিনের জন্য হয়েছে। জানি না আমার কেন মনে হচ্ছে কি গুড্ডু ঝামেলা আবার আসতে চলেছে। আপনি আসুন, আপনি আসুন। না না, আপনি আসুন আর এখানে ডাইরেক্ট কথা বলে নিন, আমাকে বলবেন না প্লিজ প্লিজ। এই দেখুন, আয় হায় হায় হায়। এ কি বাদরের মতো মুখ বানিয়ে রেখেছিস? হ্যাঁ, কে পে দিয়েছে তোকে? এনার বউ। এটা কি ড্রামা হচ্ছে এখানে? তোমরা দুজন আবার কি হয়েছে কি? আমি না এনার টয়লেট ইউজ করার জন্য এনার ঘরে গিয়েছিলাম, তারপর ডোরবেল বাজালাম, তো দরজা খুললো না। তা আমি ভাবলাম কি বৌদি হতে পারে, ঘুমোচ্ছে। তো আমি চলে যাচ্ছিলাম, হঠাৎ আমার হাতে না দরজাতে ধাক্কা লেগে গেল, দরজা নিজে নিজেই খুলে গেল। আমি ভেতরে চলে গেলাম, আর এরই মধ্যে বৌদি জেগে গেল, আর আমাকে চোর ভেবে খুব মেরেছে, খুব পিটিয়েছে, আমাকে টয়লেট ইউজ করতে দেয়নি। বাচ্চা কাঁদিস না, কাঁদ। ও শোন বাবলু বিল্ডার, নিজেকে বেশি সিয়ানা মনে করছিস নাকি? হ্যাঁ, এই না তুই উপকার করবি ওর? কেন পাতালো তোর বউ ওকে? এক মিনিট মিস চোটালা, ভুলটা তো ওই গুড্ডু ঝামেলার। আরে একে কে বলেছিল ভেতরে ঢুকতে যখন ওর বউ ঘুমিয়ে আছে? আরে তুই বেচারা কি করে জানবে যে ওর বউ রাতের বদলে দিনে ঘুমায়? তো উনি কি করে বুঝবেন যে না দিনের বেলাতেও টয়লেট পায়? এক মিনিট এক মিনিট, আমার জানা আছে কি দিন আর রাত কাকে বলে, কিন্তু ওর তো জানা নেই না। কে বাবা? ওর সব নিজেদেরই লোক, তুই মন খুলে বলে দে কে বাবা। নেচার। হ্যাঁ দেখ ভাই বাবলু বিল্ডার, তো এখন না আমি খুব বিরক্ত হচ্ছি। এত কথা তো আমি কারোর সাথে বলিনি। তুই ওর প্রবলেম সলভ করে দে, নয়তো আমি তোকে প্রবলেমে ফেলে দেবো। আরে তুমি শুধু শুধু সবাইকে ঝামেলায় ফেলছো এই ছোট্ট ব্যাপার নিয়ে, তিলকে তাল করে দিচ্ছ তুমি। আচ্ছা আমি ওর জন্য 2 ঘন্টা সকালে এম আর 2 ঘন্টা রাতে মানে PM ফিক্সড করে দিচ্ছি। এই সময় তুমি আমার টয়লেট কোনো লাথি ঝাঁটা না খেয়ে ব্যবহার করতে পারো, ঠিক আছে গুড্ডু ভাই? বল বাচ্চা, তুই রাজি আছিস? হ্যাঁ রাজি আছি। গুড, ভেরি গুড। এদিকে এসো। হ্যাঁ এদিকে এসো না। পাশেই তো দাঁড়িয়ে আছে, আর কোথায় আসবো? চলো ভাই, গলা মেলো ভাই ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। খুশি? ফিলিং নাইস? চল এবার বেরো। চুমু দিতে পারো, টয়লেট বানিয়ে দিতে পারো না। বেরো বেরো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভীষণ সরল। আরে শুনুন শুনুন শুনুন, একটা কথা মনে পড়লো। আমি একটা নতুন বিল্ডিং বানাচ্ছি, আর আমি চাই যে আপনারা সবাই একটা একটা করে ফ্ল্যাট বুক করে নিন। আমি আপনাদের সবাইকে 50% করে ডিসকাউন্টে ওই ফ্ল্যাটগুলো দিচ্ছি, কিন্তু শুধু আপনাদের জন্য। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। না ডিউটিতে ঘুমাচ্ছিস, মুখে ডান্ডা ঢুকিয়ে দেবো। শোন আমি কি বলছি, ওই যে বাবলু বিল্ডার আছে না, কাল আসছে। তো আমি কি ভাবছি যে ও 50% ডিসকাউন্টে ফ্ল্যাট দিচ্ছে আমাদের। তো আমরা দুটো জায়গায় একটা ফ্ল্যাট নিয়ে নি, ডুপ্লেক্স। না নিচে আমরা থাকবো, উপরে বাচ্চারা। কি বলিস? অনেক রঙিন প্ল্যান করেছেন আপনি। আরে ভাই, আপনার যদি রঙের এতই শখ থাকে তাহলে থানার পেছনে গিয়ে হোলি খেলুন আপনি। বিয়ে তো তোর না, আমার সাথেই হবে। আর যে কাল বাবলু বিল্ডার আসছে না প্ল্যান নিয়ে বিল্ডিং এর, আমরা দুজনে মিলে সাজাবো স্বপ্নের সংসার, বুঝেছিস?
বাবলু বাবু আমার বাড়িতে যখন বাড়াবেন না, ওখানে 30 থেকে 40টা জানলা অবশ্যই রাখবেন, কারণ আমার একটু হুকি ঝুঁকি মারার অভ্যেস আছে। আর বাবলুদা, আমার বাড়িতে না 3-4 খান বড় সুন্দর রাজকীয় টয়লেট বানাইবেন, যা দেখা সবাই জইলা যায়। হ্যাঁ, কিন্তু সমস্যা যে আমার হচ্ছে, ওর কি? আবে তুই আবার চলে এসেছিস? আরে বাবলু, তুই বেচারার সমস্যার সমাধান করে দিয়েছিলে না? আরে তুমি তো একে 2 ঘন্টা AM আর 2 ঘন্টা PM বাথরুম ইউজ করতে দিয়েছিলে। হ্যাঁ, টাইম সেট করেছিল, কিন্তু AM কখন জানেন? 1 AM থেকে 3 AM পর্যন্ত, আর PM 10 PM থেকে 12 PM পর্যন্ত। এই সময় আমার কেন কোনো প্রেসার কুকারেরও প্রেসার আসে না। হ্যাঁ, কি হচ্ছে এটা? না কি হচ্ছে এটা বাবলু বিল্ডার? আরে ভাই, এই ছোট্ট ব্যাপার, এই সামান্য ব্যাপারে তুমি এখানে চলে এলে। আচ্ছা, একটা কাজ করি, ওর ফ্ল্যাট থেকে একটা দেয়াল ভেঙে তার মধ্যে থেকে একটা দরজা বার করি, আর এই দরজাটা সোজা আমার টয়লেটে এসে খুলবে। ও যখন খুশি এই টয়লেটে আসতে পারে, যতক্ষণ খুশি থাকতে পারে, আর চাইলে শুয়েও থাকতে পারে। কি সব বলছো ভাই তুমি? কি যে করছো? এদিকে এসো। এখানেই তো আছি। আরে এসো না। এই এখানে আছি না আমি? চুমু দিচ্ছে, টয়লেট দিচ্ছে না। নিউ ফ্যাশন। শুধু দেখবেন নাকি কিছু বলবেনও? পয়েন্ট এটা হলো কি, ওই বাবলু বিল্ডার আমাকে দরজাই বানিয়ে দেবে বলে কথা দিয়েছিল, আরো বানিয়ে দিল জানলাও এত ছোট কি 5 বছরের বাচ্চাও খুব কষ্ট করে যেতে পারে। ওই জানলা দিয়ে আমি গেলাম আর আমার এই চেয়ার হয়েছে। আরে বাবলু বাবু, আমার হলের মাঝখানে না একটা ফোয়ারা অবশ্যই লাগাবেন, আমি ডুবে ডুবে চান করবো। আরে জাকুজির ক্রোকোডাইল না, কাকে জিজ্ঞাসা করে এত প্ল্যানিং করছিস তুই? আর তুই বাবলু বিল্ডার, এই যে এই কি হাল করেছিস ওর? না কি বলেছিলাম তোকে? বলেছিলাম যে দরজা বানিয়ে দিবি, আর কি বানিয়েছিস? জানলা। আর জানলাও এমন সাইজের যে ইঁদুরও গলতে পারবে না। আর এই মোটা হাতি না, মানে এই লোকটা কি করে ওখানে ফিট হবে? কেস ঠুকবো তোর উপরে, অ্যাকশন নেব। ও ম্যাডাম, ফ্ল্যাট। চুপ। ওহো ভাই, এই সামান্য ব্যাপারটাকে বড় করে দিলে। আচ্ছা শোনো, আমাদের পাশে যে বিল্ডিংটা আছে ওতে 7th ফ্লোরে একটা ফ্ল্যাট ভাড়াতে দেওয়া আছে। 1 সপ্তাহের মধ্যে ওটা খালি হয়ে যাবে, তুমি শিফট হয়ে যেও। অনেক ভালো টয়লেট। হোয়াট ইজ দিস? 1 মিনিট, একটা প্রবলেম আছে। এই 7 দিন আমি যাব কোথায়? আচ্ছা বলো তো, আমাদের বিল্ডিং এর পিছনে কি আছে? জঙ্গল। খোলা হাওয়া, মজা নাও। হ্যাঁ, এই আইডিয়াটা আমার বিন্দাস লেগেছে। একটা তুই কাজ কর, জঙ্গলে মঙ্গল। ভেরি গুড বাবা, রাজি আছিস তুই? না, আমি রাজি নই। একবার ভাবো কি, আমি জঙ্গলে গেলাম, বসলাম, আর সাপে এসে ছবল মারলে তখন? আরে ভাই, এই অবস্থায় কেউই কামড়ায় না। হ্যাঁ, এখন তো ব্যাপারটা ফাইনাল হয়ে গেল। রাজি? ঠিক আছে, রাজি। গুড, ভেরি গুড। এদিকে এসো। এদিকে এসো না। এখানেই তো আছি, আর কোথায় যাবো? চলো এবার গলা মেলো। থ্যাংক ইউ ভেরি মাচ। সো সুইট। চুমুই দিচ্ছ, টয়লেট দিচ্ছ না। চল এবার বেরো। ওকে, থ্যাংক ইউ। ভীষণ সরল। একটু বেশি। চিয়ার্স। চা দিয়ে কেউ চিয়ার্স করে নাকি? হ্যাঁ, আরে এত টেনশন নিচ্ছেন কেন? আজ আপনাকে ওই বাইজির কাছে দিয়ে যাব তো। বাইজি বললি? মিস চোটালা, আরে বাবা বাইজি নয়, বাইজির গলি। তুমি ঠিক করে শুনতে পাওনি। আসলে কি হয়েছে, তুমি যদি বাইজির গলি দিয়ে সোজা যাও, দেখবে সামনে ডক্টর কাপুর রোড আছে। ওখান থেকে যদি তুমি লেফট নাও, লেফট নিয়ে যে বিল্ডিংটা পাবে, ওই বিল্ডিংটা তো এনারই। ভাই, আমার একটা বন্ধুর বাড়ি চাই তো। বাঁচাও। আরে ম্যাডাম, কে আপনি? আরে আমি ম্যাডাম নই, আমি গুড্ডু। এই যে বোরখাটা দেখছেন না, এটা আপনাদের জন্যই আমাকে পড়তে হয়েছে। আপনারা আমাকে কি বলেছিলেন কি, ওই যে বিল্ডিং এর পেছনে জঙ্গল আছে না, ওখানে টয়লেটে যেতে। কিন্তু আমি জানি যে সকাল সকাল আমাদের বিল্ডিং এর কম্পাউন্ডে আমাদের লোকেরা মর্নিং ওয়াকের জন্য যায়। আমার খুব লজ্জা হলো, তা আমি কি করলাম জানেন? এই বোরখা পরলাম, আর এই বোরখার ভেতরে জলের বোতল লোকালাম আর বেরোলাম।
আমাদের এই পাগল ওয়াচম্যান রাজু রাশিয়া ও আমার পিছু নিল। ওর মনে হলো কি এই বোরখার মধ্যে কোনো মহিলা আছে। আমাকে খুব বিরক্ত করেছে, আমাকে খুব জ্বালিয়েছে। যখন আমি আর থাকতে পারলাম না তো আমি বোরখার ঢাকনাটা খুলে দিলাম। আর আমাকে দেখে, আমার হাতে জলের বোতল দেখে ও সব কিছু বুঝে গেল। বিল্ডিং এ গিয়ে সবার সামনে বলল কি, ওই দেখো দেখো গুড্ডু ভাই না জঙ্গলে টয়লেট করতে যায়, গুড্ডু ভাই জঙ্গলে টয়লেট করতে যায়। ও আমার বদনাম করে দিয়েছে। শোন গুড্ডু, গুড্ডু, গুড্ডু বাবা, গুড্ডু, 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 ওলে ওলে, গুড্ডু। আরে অজ্ঞান হয়ে গেছো, ডাক্তারকে ফোন কর। দেখছিস না তোর বোন বলছে তোকে ফোন করতে। হ্যাঁ তুই ডাক্তার? হ্যাঁ এরকম সুটকি মাছ? হ্যাঁ কি হয়েছে তাড়াতাড়ি বল। এক সেকেন্ড। হ্যাঁ দেখুন, পুরো কেসটা আমি বুঝে গেছি, বুঝলেন? ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আসলে কি জানেন, আমার মনে হয় যে এ ভালো করে অনেক দিন ধরে টয়লেটে যায়নি, তাই জন্য এর এই অবস্থা। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আপনারা একটা কাজ করুন, এনার জন্য ভালো একটা টয়লেটের ব্যবস্থা করুন, তাহলে ঠিক হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আর যদি তাতেও না হয় তাহলে মরে যাবে। হ্যাঁ, এমনিতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। শুনলি বাবলু বিল্ডার? হ্যাঁ, আরে টয়লেটের দুয়ার থেকে জমের দুয়ারে পৌঁছে দিয়েছিস তুই ওকে। এবার তো তোর উপরে কেস ঠুকবো, অ্যাকশন হবে তোর উপরে। আরে এটা কি করছেন ম্যাডাম? ম্যাডাম ওকে অ্যারেস্ট করলে আমাদের ফ্ল্যাট আমরা কি করে পাবো? আমি আপনাকে অনুরোধ করছি ম্যাডাম, প্লিজ ওকে অ্যারেস্ট করবেন না। ম্যাডাম আমরা পুলিশ, তাই আমাকে এত ডিসকাউন্ট দিতাছে। আপনি শুধু ফ্ল্যাটের কথা ভাবেন, ফ্ল্যাটের কথা। না হতে পারে আমরা ফ্ল্যাটের স্বপ্ন দেখেছি, কিন্তু ওই গুড্ডু ঝামেলার থেকে পয়সাও তো খেয়েছি। এক্সকিউজ মি ম্যাডাম, প্লিজ। না ম্যাডাম প্লিজ, আরে ছাড়ুন তো ম্যাডাম, আরে ছাড়ুন না, আপনিও না। হ্যাঁ ভাই সুটকুস, বেরো। ঠিক আছে যাচ্ছি, এতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। বেরো। ও গোপি। হ্যাঁ ম্যাডাম। লাগা একটা গাড়ির গোড়ায় চড়, জাগা ওকে। আমি জঙ্গলে যাব না, না আমি জঙ্গলে যাব না, আমি জঙ্গলে যাব না। কি করেছেন আপনারা? আরে ভাই তুমি একটা টয়লেট নিয়ে বাড়াবাড়ি শুরু করেছো। দেখো তোমার যে ফ্ল্যাটটা আছে সেটা হচ্ছে 6 তলায়, আর ঠিক পেছনের দিকে কিচেনের জানলা খোলে, সেখান থেকে কি দেখা যায়? জঙ্গল। ব্যাস, কিচেনের জানলায় একটা দড়ি বাঁধো আর ওটাকে জঙ্গলে ফেলে দাও, আর ওই দড়ি ধরে ধীরে ধীরে জঙ্গলে নেমে পড়ো, আর ওখানে গিয়ে টয়লেট। হোয়াট ইজ দিস? কিন্তু বাবা, যখন বড়রা কোনো কথা কয় না তখন মাইনা নিতে হয়। হ্যাঁ কিন্তু নো বাট লেকিন কিন্তু পরন্তু দড়ি দিয়ে এমন ভাবে নামবে যেন জীবজন্তু। হ্যাঁ তাহলে তো সেটাই বলছিলাম, কি আমি দড়ি দিয়ে উপরে উঠতে পারি না, নিচেও নামতে পারি না। দেখো বাবা, ঘাবড়ানোর কিছু নেই, সিম্পল কথা, দুটো পেগ লাগাও। পেগ জায়গা কোথায়? মানে বলতে চাইছি, আপনি দুপা উঠলে আমি আপনার পিছু পিছু দুপা উঠবো না? কি মিস চোটালা, আমরা শেখাবো না ওপরে নিচ ওপর নিচ করতে? তুই টেনশন নিস না, পুলিশ ভালো ভালো লোকেদের বাঁদর বানিয়ে ছেড়ে দেয়। এবার আমি তোকে বাঁদরের মতো ওঠানামা করা শিখিয়ে দেবো। হ্যাঁ ভাই, দড়িয়ান। তো দেখো ভাই, এটা ঘোড়া। এটা ঘোড়া? আরে ওই টকবক টকবক করা ঘোড়া নয়, মনে করো এটা ঘোড়া যার উপরে তুমি উঠবে, আর ওই দড়িটাকে ধরবে, তারপর আমরা ঘোড়াটাকে টেনে নেবো, তারপর তুমি দড়িটা ধরে উপরে নিচে নিচে উপরে প্র্যাকটিস করবে, ব্যাস। চল বাগের বাচ্চা, চল উঠে পড়। কিন্তু আমার একটা কথা শোনো না, আমি যদি পরে চেষ্টা আরে করি না না, এখনই কিছু হবে না রে বাবা, ঘাবড়িও না। এক মিনিট কাম অন, ইউ ক্যান ডু ইট। এক মিনিট শোনো, যখন উপরে পৌঁছে যাইবা না তখন কইবা নে না, দড়ি ধরে যখন উপরে উঠে যাইবা কইবা পৌঁছে গেছো। এক মিনিট পৌঁছে যাবো ঠিক। টুল বাইর করো নমু। এক মিনিট, দড়িটা তো ধরতে দাও। ধরে নিছো? হ্যাঁ ধরেছি। বাইর করি। ম্যাডাম মনে হইতাছে পা ভাঙা গেছে। ডোন্ট ওয়ারি, এই লোকটা তো নিজের প্রবলেম নিজেই সলভ করে নিলেন। বলুন কিভাবে? কিভাবে? এবার আমরা এই লোকটাকে ভর্তি করব পারেক নার্সিং হোমে, যেখানে 5 স্টার হোটেলের মতো ঘর আছে, আর সাথে আছে 7 স্টার হোটেলের টয়লেটের সুবিধা। এই ভদ্রলোক ওখানকার টয়লেট ইউজ করে নিজের পেটটা পরিষ্কার করে রাত্রে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বেন। গুড গুড বক্ষত সিং। না এবার আমার বিশ্বাস হয়ে গেছে যে আমার চয়েস না একদম
শোন ভাই মোটা, তুই কি রাজি আছিস? হ্যাঁ সে তো সব ঠিক আছে, কিন্তু পা ঠিক হয়ে যাওয়ার পর তো আবার আরে পা নিয়ে এত চিন্তা করছিস কেন? পায়ে টেনশন নিস না, ফেরত যখন আসবি তোর পা আমি আবার ভেঙে দেবো। এক্স্যাক্টলি ভাই, তুমি এইভাবেই ফেরত আসতে থাকো, আমরা তোমার পা ভেঙে দেবো, তারপর তুমি হসপিটালে গিয়ে ওখানে ভর্তি হয়ে যাবে, আর তারপর তুমি হসপিটালের টয়লেটের মজা নেবে। আইডিয়া আপনাদের খুব ভালো, কিন্তু এটা আমাকে বলুন যে এত দামি হসপিটালের বিলটা কে মেটাবে? আরে বিলের তো কোনো সমস্যাই নেই। দেখ এখন তো তোকে হসপিটালেই থাকতে হবে, তো ওই যে তোর ফ্ল্যাটটা আছে সেটার কি আচার বানাবি না? সেটাকে আমরা বেচে দিয়ে তোর বিল পে করে দেবো, কি বলছিস?